এই তো পূজা দেওয়া শেষ করে এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। তো এখন ডাল রান্না করছি, সাথে আরও কিছু রান্না করব। এখন আপাতত ডাল বসিয়েছি। অন্য চুলায় এদিকে পুঁই শাক রান্না করে নিচ্ছি। পুঁই শাক সাথে একটু মিষ্টি কুমড়া ছিল, তো মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যাবে, এই জন্য মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক রান্না করছি। এদিকে চুলায় ডাল আর পুঁই শাক দিয়ে প্রেসার কুকারটা ধুয়ে নিচ্ছিলাম। তো এখন মাছটা ধুয়ে নিচ্ছি। মাছ আজকে কাতল মাছের ঝোল রান্না করব আলু বেগুন আর ডাঁটা দিয়ে। এদিকে মাছগুলোও ধোয়া হয়ে গেছে। এখন লবণ, হলুদ আর একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব। কিছুক্ষণ পরে মাছগুলো ভেজে রান্না করে নিব। এই তো এদিকে আমার শাকটাও রান্না হয়ে এসেছে। এদিকে শাশুড়ি মা তরকারি কেটে দিচ্ছে, তো ঢেঁড়স ভাজি হবে, তো ঢেঁড়স কেটে দিচ্ছিল। তো প্রতিদিন আমি রান্না করি আর মা প্রতিদিন তরকারি কেটে দেয়। তো এদিকে মাছ ভাজাও হচ্ছে, মাছ প্রায় ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হলে তরকারি দিয়ে দিব। তো আবার কেউ ভাববেন না এত তেল দিয়ে রান্না করছি, পরে তেল উঠিয়ে রেখেছিলাম। তো এই তো বাহিরে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখানে রান্না হচ্ছে, ভালোই লাগছে। একদিকে প্রকৃতি দেখছি আর একদিকে রান্না করছি, ভালোই লাগে। পরে আর রান্নার ভিডিও করতে পারিনি, ছেলে বিরক্ত করছিল, তোর বাবা ছেলেকে নিয়ে গেছে। তো এখন রান্না শেষ করে কড়াইগুলো ধুচ্ছিলাম, কড়াইগুলো ধুয়ে এখন ছেলেকে খাওয়াবো। রান্নাঘরটা পরিষ্কার করে, ছেলের খিদে পেয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে, তো এখন ওকে খাওয়াতে যাবো এগুলো পরিষ্কার করে। এখন রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ছেলেকে খাওয়াতে। ও খেলছে আর এদিকে আমি ওকে খাইয়ে দিচ্ছি। নুডলস করেছিলাম, ও আর ওর বাবা খাবে, তো এখন ওইটাই খাচ্ছে। ওর খাওয়া হয়ে গেল, ওর বাবাকেও খেতে দিয়ে দিব। অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে। এদিকে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে আর ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছিল। এদিকে শ্বশুর মশাই এসেছে তার ছেলের সাথে কথা বলার জন্য, কিন্তু দাদু এসেছে, ও দরজা লাগিয়ে দিবে এই কাজই করে। এদিকে আমি চলে এসেছি বারান্দায়। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, দেখতে ভালোই লাগছে। 2 দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, থামার নাম নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে পেজটি ফলো করবেন আর পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।